ওয়েলকাম ব্যাক টু দ্য লেকচার অফ ট্রান্সফরমেশন। আমরা লাস্ট লেকচারে কম্পিউটার গ্রাফিক্সের ট্রান্সফরমেশনে স্পেশালি কম্পোজিট ট্রান্সফরমেশন নিয়ে কথা বলেছি এবং এর আগে আমরা কিছু সিম্পল ট্রান্সফরমেশনের হোমোজিনিয়াস ফর্মুলেশনটা কি হইতে পারে সেটা আমরা দেখেছি। এখন আমরা আজকের ক্লাসে ইনভার্স ট্রান্সফরমেশন অ্যান্ড লেটার অন কিভাবে ইনভার্স কম্পোজিট ট্রান্সফরমেশন বিল করা যায় সেই জিনিসটা দেখব। সো শুরুতেই ইনভার্স ট্রান্সফরমেশনে আসার আগে আমরা একটা একটা করে যদি ট্রান্সফরমেশনের ইনভার্সটা দেখি, সো শুরুতেই আসে আমাদের বেসিক্যালি ট্রান্সলেশন ফাংশন। যদি আমরা ট্রান্সলেশন ফাংশনের জন্য তার ইনভার্স ট্রান্সফরমেশনটাকে দেখতে চাই, সো মনে করি কোনো একটা পয়েন্ট পি কে আমি ডিএক্স পরিমাণ এবং সাপোজ ডিওয়াই পরিমাণ ট্রান্সলেট করে পি প্রাইমে নিয়ে আসলাম। এখন আমার এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স এম ছিল, যাকে পি দ্বারা মাল্টিপ্লাই করার পর আমি একটা নতুন পয়েন্ট পি প্রাইমে চলে আসতে পেরেছি। এখন আমাকে যদি এই কন্ডিশনটা দেওয়া হয় যে কোনো একটা পয়েন্ট পি কে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এম দ্বারা মাল্টিপ্লাই করে পি প্রাইমে কনভার্ট ব্যাক করা হলো, এখন আমি এগেইন পি প্রাইম থেকে পিতে ব্যাক করতে চাই। সো ফর এনি সলিড এক্সাম্পল, মনে করি আমার পয়েন্ট পি, ইট ওয়াজ এ পয়েন্ট সাপোজ 10,2, এবং এই পয়েন্টে কোনো একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এম অ্যাপ্লাই করার পর এই পয়েন্টকে পি প্রাইম সাপোজ 15,13 এ কনভার্ট করা হলো। নাও ইফ আওয়ার কোশ্চেন ইজ দ্যাট, সাপোজ আমার কাছে এখন পি প্রাইমটা দেওয়া আছে এবং যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এমটা অ্যাপ্লাই করে পি কে পি প্রাইম থেকে কনভার্ট করা হলো সেই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। সো সেখান থেকে যদি আমাকে পয়েন্ট পিটাকে বের করতে বলা হয়, তখন আমি এই পয়েন্ট পিটাকে কিভাবে বের করতে পারবো? সো নর্মালি উই নো যে পয়েন্ট পি প্রাইমটা, পি প্রাইম এটা বেসিক্যালি এসেছে এম ইন্টু পি এই ফর্মুলেশনে। এখন নর্মালি আমরা অলরেডি জানি যে একটা ম্যাট্রিক্সকে, সাপোজ দ্যাট ওয়াজ এ ম্যাট্রিক্স এম, এই ম্যাট্রিক্সকে যদি আমি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি, তখন আমি সিম্পলি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যদি কোনো একটা ম্যাট্রিক্স এম কে মাল্টিপ্লাই করা হয়, তখন কিন্তু ইনিশিয়ালি আমি ওই ম্যাট্রিক্সটাই থাকে। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স বেসিক্যালি একটা আমার ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করার মতো কোনো একটা নাম্বারকে। দ্যাট মিনস আমি কোনো একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সের ইফেক্টটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। সো আমি যদি পয়েন্ট পি কে এম দ্বারা মাল্টিপ্লাই করে পি প্রাইমে নিয়ে আসি, এই এম ম্যাট্রিক্সটাকে যদি আমি আবার তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি, তখন আমার বেসিক্যালি যেই জিনিসটা হবে, দ্যাট মিনস পি প্রাইমকে যদি আমি এম ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করি, তখন বেসিক্যালি আমার এই জিনিসটা চলে আসবে। এবং এইখানে খেয়াল করে দেখি একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সটা পাশাপাশি আছে। দ্যাট মিনস এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই পাবো। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যদি আমি ওই কোঅর্ডিনেট ম্যাট্রিক্স পি কে মাল্টিপ্লাই করি, আমি কিন্তু ইনিশিয়ালি সেই পিতেই ব্যাক করে ফেলছি। সো ইন জেনারেল আমরা এই ইকুয়েশন থেকে দেখলাম কোনো একটা পয়েন্ট পি, অরিজিনাল পয়েন্ট পি কে পাওয়ার জন্য যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এম দ্বারা পি কে মাল্টিপ্লাই করে পি প্রাইমে কনভার্ট করা হয়েছিল, আমি যদি তার ইনভার্স ম্যাট্রিক্সটা নিয়ে পি প্রাইমকে মাল্টিপ্লাই করি, তাহলেই কিন্তু আমি অরিজিনালি পিতে ব্যাক করতে পারবো। সো বেসিক্যালি দিস ইজ আওয়ার হোল ফর্মুলেশন। আমাদের কোন একটা ট্রান্সফর্ম পয়েন্ট থেকে যদি আমি অরিজিনাল পয়েন্ট পিতে ব্যাক করতে চাই, ইন দ্যাট কেস আমার আসলে যেই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে পিকে পি প্রাইমে কনভার্ট করা হয়েছিল, তার ইনভার্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে পি প্রাইমকে মাল্টিপ্লাই করতে হবে। ইন দ্যাট কেস আমি ফাইনালি অরিজিনাল পয়েন্ট পিতে ব্যাক করতে পারবো। সো যেহেতু এখানে ইনভার্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে ট্রান্সফর্ম পয়েন্টকে মাল্টিপ্লাই করতে হয়, আমাদের মেইন টার্গেটটা থাকবে কিভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায়। নাও ইনভার্স বের করা ইটস এ টেডিয়াস টাস্ক। আমরা যদি ম্যাথমেটিক্সে নর্মালি একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে চাই, আমরা হয়তো বা দেখে এসেছি যে প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর লাগে, সেই কোফ্যাক্টরটা ট্রান্সপোজ বের করতে হয়, এবং ওভারঅল যেই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট থাকে তাকে যদি আমি ওভারঅল ডিভাইড করি, দ্যাট কেসে আবার একটা ইনভার্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স চলে আসে। অ্যান্ড দ্যাটস এ ভেরি হিউজ ক্যালকুলেশন, রাইট? অ্যান্ড আমরা
ক্যালকুলেটর ইউজ করে বেসিক্যালি ইনভার্স ম্যাট্রিক্সটা করতে পারি, বাট আমরা দেখব আমাদের কিন্তু সব রকম ম্যাট্রিক্সের ইনভার্স করার দরকার নেই। আমরা আমাদের ট্রান্সফরমেশনের জন্য যেই 4টা অথবা 5টা আমরা সিঙ্গুলার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেখেছি, আমরা যদি শুধুমাত্র সেই কয়টা ম্যাট্রিক্সের জন্য ইনভার্সটা দেখি তাহলেই কিন্তু এনাফ। আমাদের ট্রান্সফরমেশনে যে কোনো ধরনের ম্যাট্রিক্স কিন্তু ফার্স্ট অফ অল আসে না। সো আমরা যে জিনিসটা এমপ্লয় করতে পারি, যে অলরেডি আমরা যে ধরনের ট্রান্সফরমেশনগুলো দেখে এসেছি, আমরা যদি তাদেরকে অ্যানালাইজ করে ইনভার্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো ইন্ডিভিজুয়ালি বের করি, তখনই কিন্তু আমাদের এই হোল সলিউশনটা সলভ হয়ে যাবে। সো ফর দ্যাট পারপাস আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সিঙ্গুলার ম্যাট্রিক্স যার হোমোজিনিয়াস ফর্মুলেশন আমরা দেখেছি তাদেরকে অ্যানালাইজ করব এবং দেখব অ্যাপার্ট ফ্রম গোয়িং টু দ্য ট্রেডিশনাল ওয়েস ফর ফাইন্ডিং আউট দ্য ইনভার্স ম্যাট্রিক্স, আমরা কোনো শর্টকাট বের করতে পারি কিনা যেটা দিয়ে খুব সহজেই কোনো একটা গিভেন ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে। সো সাপোজ শুরুতে আমার কাছে কোনো একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স টি ডি এক্স ডি ওয়াই দেওয়া ছিল। আমরা জানি যদি আমি 2D ট্রান্সলেশনের কথা চিন্তা করি, এই ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হবে 1 0 dx 0 1 dy and finally 0 0 1. This will be our ট্রান্সলেশন ম্যাট্রিক্স। এখন এই ট্রান্সলেশন ম্যাট্রিক্সটার মানে হচ্ছে আমি যদি কোনো পয়েন্ট পি কে dx পরিমাণ মুভ করাই এবং dy পরিমাণ মুভ করাই, সে ফাইনালি পি প্রাইমে ব্যাক করে। একটা জিনিস চিন্তা করে দেখি, এখন পি প্রাইমে যদি আমি আবার মাইনাস ডিওয়াই পরিমাণ মুভ করাই এবং এইদিকে মাইনাস ডিএক্স পরিমাণ মুভ করাই, তখন কিন্তু পি প্রাইম আবার ট্রান্সলেট ব্যাক হয়ে অরিজিনাল পজিশন পিতে চলে আসছে। সো সিম্পলি ফ্রম হেয়ার আই ক্যান সে যে আমার কোনো একটা গিভেন ট্রান্সলেশন ম্যাট্রিক্স যার জন্য একটা প্যারামিটার দেওয়া আছে ডিএক্স ডিওয়াই, আমি এই ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে চাই। এই ইনভার্সটা বেসিক্যালি হবে মাইনাস ডিএক্স কমা মাইনাস ডিওয়াই। অ্যান্ড আলটিমেটলি আমরা যদি ইন্ডিভিজুয়ালি আপনি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করেও দেখি, আমি দেখব আলটিমেটলি জাস্ট ডিএক্স এবং ডিওয়াই এর আগে মাইনাস সাইন আসবে, আদার দেন দ্যাট বাকি সব কিছুই কিন্তু সেম থাকবে। সো অলরেডি কিন্তু আমরা একটা ফর্মুলেশন পেয়ে গেলাম যে আমাদের ট্রান্সলেশনের জন্য তার ইনভার্স ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে। সো আমি জাস্ট প্যারামিটার ডিএক্স ডিওয়াই কে যদি মাইনাস ডিএক্স মাইনাস ডিওয়াই দ্বারা রিপ্লেস করি, তখনই আমি ট্রান্সলেশনের জন্য তার ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। সেম জিনিসটা কিন্তু আমরা 3D ট্রান্সলেশনের জন্যও করতে পারবো, যেখানে অ্যাপার্ট ফ্রম এখানে 2টা প্যারামিটার ছিল, সেখানে আমার জাস্ট 3টা প্যারামিটার থাকবে। সো আমি ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটাকেই যদি নেগেট করি, আমি বেসিক্যালি সেই ইনিশিয়াল ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ইনভার্স ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা যদি ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা দেখি, ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা দেখানোর পর যদি আমরা স্কেলিং ম্যাট্রিক্সটা দেখি, এগেইন আমাদের 2D স্কেলিং এর কথা যদি আমরা চিন্তা করি, সাপোজ আমাদের 2D স্কেলিং ম্যাট্রিক্স ছিল স্কেলিং ফ্যাক্টর অফ এস এক্স এস ওয়াই, আর যদি আমরা 3D স্কেলিং ফ্যাক্টর বলি হয়তো বা এস জেড থাকবে। এই ম্যাট্রিক্সটা দেখতে বেসিক্যালি যেটা ছিল যে এস এক্স 0 0 0 0 এস ওয়াই 0 0, দ্যাট মিনস প্রত্যেকটা কোঅর্ডিনেটকে যদি আমি সেই স্কেলিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, আলটিমেটলি আমি কিন্তু সেই স্কেলিং হোমোজিনিয়াস ফর্মুলেশনের স্কেলিং ম্যাট্রিক্সটা পেয়ে যাই। সো আলটিমেটলি এটা মানে হচ্ছে সাপোজ আমার ইনিশিয়ালি একটা বক্সের ভিতরে কোনো একটা পয়েন্ট পি ছিল, এর কোঅর্ডিনেট ছিল এক্স কমা ওয়াই। এখন এই পুরো জিনিসটাকে আমি যদি কোনো একটা বড় স্কেলিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, ইন দ্যাট কেস হয়তো বা এই পি পয়েন্টটা এই পজিশনে চলে আসবে, যেখানে তার কোঅর্ডিনেটটা হয়ে যাবে পি প্রাইম ইজিক্যাল টু এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এখানে একটা জিনিস চিন্তা করে দেখি, আমি কিন্তু পুরো জিনিসটাকে যখন আমি এস এক্স আর এস ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করেছি, পুরো জিনিসটাই স্কেল আপ হয়ে এই নতুন কোঅর্ডিনেটে চলে এসেছে। সো আমাদের মেইন টার্গেট থাকবে এটার ইনভার্স কিভাবে করা যায়। সো আমি এস এক্স এবং এস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে মাল্টিপ্লাই করে যদি এক্স প্রাইমে আসতে পারি, তাহলে আমি এই এক্স প্রাইম ওয়াই প্রাইমকে যদি এস এক্স এবং এস ওয়াই দ্বারা ডিভাইড করি, আমি আবার কিন্তু এক্স ওয়াই ব্যাক করতে পারবো। সো আলটিমেটলি এখান থেকে আমি যে অ্যানালজিতে আসলাম যে যে কোনো স্কেলিং ম্যাট্রিক্স যার স্কেলিং ফ্যাক্টরগুলো হচ্ছে এস এক্স এস ওয়াই এবং এস জেড,
আমি যদি এরকম একটা স্কেলিং ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে চাই, তার ইনভার্সটা বেসিক্যালি হবে অ্যানাদার স্কেলিং ম্যাট্রিক্স, বাট যেখানে স্কেলিং ফ্যাক্টরগুলো হচ্ছে 1/sx, 1/sy অ্যান্ড 1/sz। সো আলটিমেটলি আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ইনভার্সও দেখলাম। একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে অ্যানাদার ট্রান্সলেশন ম্যাট্রিক্স, যেখানে প্যারামিটারগুলোকে নিগেট করে দিলেই হয়। অ্যান্ড একটা স্কেলিং ম্যাট্রিক্সের ইনভার্সও হচ্ছে অ্যানাদার স্কেলিং ম্যাট্রিক্স, যেখানে স্কেলিং প্যারামিটারগুলোর রেসিপ্রোকাল ভ্যালু নিলেই হয়ে যাচ্ছে। সো স্কেলিং এর মতো করে আমরা যদি এই সেম জিনিসটা এখন রোটেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন আমরা দেখি কি হয়। সো এগেইন আমরা যদি একটা সিম্পল রোটেশনের কথা চিন্তা করি, যে আমাদের কোনো একটা পয়েন্ট পি ছিল, ইনিশিয়ালি এই পিকে যদি আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাই, দেন এই পজিশন ভেক্টরটা রোটেট হয়ে নতুন জায়গায় চলে আসতেছে। সো আমি আবার পি থেকে পি প্রাইমে পাওয়ার জন্য থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি। সো আমি যদি পি প্রাইম থেকে পিতে আসতে চাই, আমি যদি আবার মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, তাহলেই কিন্তু বেসিক্যালি আমাদের একটা রোটেশন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা পেয়ে যাচ্ছি। সো ইনিশিয়ালি আমাদের কোনো একটা 2D রোটেশন যার প্যারামিটার ছিল থিটা, তার জন্য আমার ম্যাট্রিক্সটা দেখতে ছিল কস থিটা মাইনাস সাইন থিটা 0, সাইন থিটা কস থিটা 0, and finally 0 0 1. So that was basically our rotation matrix. So আমরা যদি এই রোটেশন ম্যাট্রিক্সটারই একটা ইনভার্স রোটেশন ম্যাট্রিক্স বের করতে চাই, সো বেসিক্যালি আমাদের থিটাকে রিপ্লেস করতে হবে মাইনাস থিটা দিয়ে। সো আমরা থিটাকে যদি মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করি, কস থিটা, এই থিটাকে যদি মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করি, আমরা জানি যে কস মাইনাস থিটার ভ্যালু হচ্ছে কস থিটা। সো বেসিক্যালি কস মাইনাস থিটা যেহেতু কস থিটা, আমরা এটাকে কস থিটাই লিখতে পারি। আবার সাইন থিটাকে যদি আমি মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করি, আমরা অলরেডি জানি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এখানে মাইনাস মাইনাস মিলে পজিটিভ হয়ে এখানে কিন্তু বেসিক্যালি সাইন থিটা দিবে। এখানে আমরা এখানে জিরোই রাখি। অ্যান্ড সিমিলারলি আমাদের সাইন মাইনাস থিটা থেকে আমরা এখানে পাবো মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা থেকে আমরা এখানে পাবো কস থিটা, এখানে জিরোই থাকবে, ফাইনালি এখানে 0 0 1 থাকবে। সো বেসিক্যালি আমরা কিন্তু আর থিটার জন্য তার ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে সেটা আমরা বের করে ফেললাম। এখানে ইন্টারেস্টিংলি আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, এই আর থিটার সাথে আর মাইনাস থিটার কিন্তু একটা সুন্দর মিল রয়েছে। এক্স্যাক্টলি যদি আমরা খেয়াল করে দেখি, আর থিটাতে আমরা যে রোগুলো পাচ্ছিলাম, আমাদের আর মাইনাস থিটাতে এসে সেই রোগুলো তার কলাম হয়ে গিয়েছে। সো খেয়াল করে দেখি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, অ্যান্ড ফাইনালি থার্ড রো থার্ড কলাম। সো যখন কোনো একটা ম্যাট্রিক্সের রোকে তার কলামে কনভার্ট করা হয়, এই ধরনের কনভার্সনকে আমরা বলি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো অরিজিনালি আমার কোনো একটা গিভেন রোটেশন ম্যাট্রিক্স আর থিটা যদি দেওয়া থাকে, আমি যদি তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে অ্যানাদার রোটেশন ম্যাট্রিক্স, যেটা হচ্ছে প্যারামিটার মাইনাস থিটা, অথবা অ্যানাদার রোটেশন ম্যাট্রিক্স যেটা হচ্ছে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল যার প্যারামিটার ছিল থিটা, তাকে যদি সিম্পলি আমরা ট্রান্সপোজ করে দেই, যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু আমার ইনিশিয়াল রোটেশন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। সো এখান থেকে আমরা কিন্তু রোটেশন ম্যাট্রিক্সের দুটো ফর্মুলেশন পেলাম ইনভার্স বের করার জন্য। ফার্স্ট অফ অল আমরা থিটাকে মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করেও ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, অথবা আমরা যদি চাই আমাদের গিভেন রোটেশন ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিলেও আমরা ইনভার্সে চলে যেতে পারবো। আমরা এই জিনিসটা যেমন এখন 2D রোটেশনের জন্য দেখলাম, সেম জিনিসটা যদি 3D রোটেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, অ্যাজ ফর এক্সাম্পল আমি থিটাকে মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করি, তখনও আমি দেখব এই সেম প্রপার্টিসটা, দ্যাট মিন্স একটা রোটেশন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে সেই রোটেশন ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই প্রপার্টিসটা কিন্তু অলওয়েজ ফুলফিল করে। অ্যান্ড রোটেশন ম্যাট্রিক্সটার ইনভার্স পাওয়ার পর ফাইনালি আমাদের যদি আমরা রিফ্লেকশন অথবা মিরর ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ম্যাট্রিক্সটা দেখি, রিফ্লেকশন অথবা মিররের জন্য, তখন আমরা যেটা দেখতে পাবো যে ফর রিফ্লেকশন অ্যান্ড মিরর আমাদের কোনো একটা পয়েন্ট পি কে, সাপোজ আমি এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এই দুইটা এক্সিস আমি ড্র করে ফেললাম। এখন সাপোজ ইনিশিয়ালি আমার এখানে কোনো একটা পয়েন্ট পি ছিল,
এই পয়েন্ট পি কে যদি আমি এক্স এক্সিস সাপেক্ষে রোটেট করি, এই পয়েন্ট পিটা হয়তো বা এম প্রাইমে চলে আসবে। সাপোজ দিস ওয়াজ দ্য রোটেশন ম্যাট্রিক্স এম এক্স। এখন আমি যদি এইটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, দ্যাট মিনস আমি আবার পি প্রাইম থেকে পি প্রাইমে ব্যাক করতে চাই। আমি যদি এগেইন এই সেম পয়েন্টকে সেম ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি, কারণ উই অলরেডি নো যে একটা পয়েন্টকে যদি সেম এক্সিস সাপেক্ষে দুইবার রিফ্লেক্ট করা হয়, আমি কিন্তু আবার আগের জায়গায় ব্যাক করি। সো মিরর ম্যাট্রিক্সে অথবা রিফ্লেকশন ম্যাট্রিক্সে আমরা যেই ট্রান্সপোজ যেই ম্যাট্রিক্সটা পাচ্ছি, সেই ম্যাট্রিক্সকে বেসিক্যালি আমরা যদি আবার ওই ম্যাট্রিক্সটা দিয়েই মাল্টিপ্লাই করি, আমাদের কিন্তু তার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা চলে আসবে। সো বেসিক্যালি একটা মিরর ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে মিরর ম্যাট্রিক্স ইটসেলফ। দ্যাট মিনস এক্স এক্সিস সাপেক্ষে মিররের জন্য তার ইনভার্স ম্যাট্রিক্স এক্স এক্সিস সাপেক্ষে মিরর এই ম্যাট্রিক্সটাও হবে, ওয়াই এক্সিসের জন্য তার ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু ওই সিমিলার ম্যাট্রিক্সটাই হবে। এবং ইন্টারেস্টিংলি আমরা লাস্ট লেকচারে যে কোনো লাইন বরাবর রিফ্লেকশনের জন্য আমরা যে কম্পোজিট ম্যাট্রিক্স এম এল দেখে আসছি, যেই এল দিয়ে আমরা যে কোনো পয়েন্টকে যে কোনো লাইন এল সাপেক্ষে রিফ্লেক্ট করতে পারি, অ্যান্ড দ্যাট ওয়াজ প্রডিউসড বাই মাল্টিপ্লাইং 5 ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স। আমরা যদি এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে চাই, দেখব এই ম্যাট্রিক্সটার ইনভার্সও এই ম্যাট্রিক্সটা নিজেই। সো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু একটা পয়েন্টকে দুইবার রিফ্লেক্ট করলে সেই পয়েন্টটা আবার অরিজিনাল পয়েন্টে ব্যাক করে। সো অলওয়েজ যে কোনো রিফ্লেকশন অথবা মিরর ম্যাট্রিক্সের ইনভার্স হবে ওই ম্যাট্রিক্সটা নিজেই। সো ফাইনালি এখন আমরা যেই চারটা ম্যাট্রিক্সে ইনভার্স দেখলাম, তার যদি আমরা সামারি দেখি, বেসিক্যালি আমাদের ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং এবং মিররের জন্য এই জিনিসটা সামারাইজ করে দেওয়া আছে। এই ট্রান্সলেশনের জন্য এটা যেমন 2D-তে কাজ করবে, সেম ওয়েতে এটা 3D-তেও কাজ করবে, এটাও 3D-তে কাজ করবে, এটাও 3D-তে কাজ করবে, এইগুলাও হচ্ছে আমাদের 3D-তে কাজ করবে। বাট যেহেতু আমরা মিরর রিফ্লেকশনটা 3D পয়েন্টের জন্য দেখিনি, আমরা শুধুমাত্র 2D পয়েন্টের জন্য এটা দেখলেও হবে। লাস্টলি আমাদের কিন্তু অ্যানাদার টাইপ অফ রিফ্লেকশন ছিল, আমরা যদি ট্রান্সফরমেশন ছিল, আমরা যদি চিন্তা করে দেখি, একটা ছিল হচ্ছে শিয়ারিং, রাইট? এখন যদি আমরা শিয়ারিং এর কথা চিন্তা করি, সো শেয়ারিংটা যেহেতু আমরা ইনভার্স বের করতে চাই, আমরা শেয়ারিংটা একটু শুরু থেকে আলোচনা করি। যে আমাদের শেয়ারিং এর এক্সাম্পলটা ছিল যে আমি যদি এখানে কোনো একটা ওয়াই এক্সিস এবং এখানে কোনো একটা এক্স এক্সিস ড্র করি, ইনিশিয়ালি আমাদের শেয়ারিং এর ডেফিনেশনটা ছিল, যদি আমি এক্স এক্সিস বরাবর শেয়ারিং করি, ইন দ্যাট কেস হয়তো বা এই এক্সিসটাকে আমি এক্স এক্সিস ধরে নিই, এটাকে আমি ওয়াই এক্সিস ধরে নিই। এক্স এক্সিস বরাবর শেয়ারিং করার জন্য বেসিক্যালি আমি একটা এক্স এক্সিসের প্যারালে ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করা হতো। সো এক্স এক্সিসের প্যারালে ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করলে আমি যেই অবজেক্টটা পেতাম, হয়তোবা এই অবজেক্টটা এরকম একটা রম্বস অবজেক্ট চলে আসতো, রাইট? এটা একটু পয়েন্টটা বেঁকে গেল। সো এরকম একটা অবজেক্ট চলে আসতো। এখানে খেয়াল করে দেখি, আমাদের যেহেতু এই পার্টিকুলার বটম লেয়ারটা এই এক্স এক্সিসের সাথে স্টাক, আমাদের এই বটম লেয়ারের কোনো পয়েন্টের কিন্তু ট্রান্সফরমেশন হয়নি। দ্যাট মিনস এই বটম লেয়ারের কোনো পয়েন্টের জন্য আমাদের পি প্রাইমের যেই ভ্যালু, পি এরও সেম ভ্যালু। বাট আমি যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, এই পয়েন্টটা কিন্তু ট্রান্সফর্মড হয়ে এই পয়েন্টে চলে আসলো। তার মানে এইখানে আমি যে পয়েন্ট পি টুটা পাচ্ছি, এখানে কিন্তু পি টুটা পি টু প্রাইমের থেকে আলাদা। বাট এগেইন একটা জিনিস খেয়াল করে দেখি, যখন আমি শেয়ারিং করছি, আমার কিন্তু এক্স এক্সিস বরাবর যখন শেয়ারিংটা করা হচ্ছে, শুধুমাত্র এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ওয়াই এর ভ্যালু কিন্তু সেমই থাকছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের এই পি টু এবং পি টু প্রাইম এই দুইটা পয়েন্টের জন্যই অর্ডিনেটের ভ্যালু আগেও যা ছিল এখনো কিন্তু বেসিক্যালি সেটাই রয়েছে। সো আমরা যে জিনিসটা এখানে করতে পারি, আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ওয়াই প্রাইম সমান যেহেতু ওয়াই, আমাদের টার্গেট শুধুমাত্র এক্স প্রাইমের ভ্যালুটা বের করা। এখন আলটিমেটলি আমরা একটা জিনিস দেখছি যে এইখানে এক্স এর যেই ভ্যালুটা ছিল, এইখানে এসে এক্স প্রাইমের ভ্যালুটাকে সামান্য চেঞ্জ করতে হচ্ছে। সো আমাদের এক্স এর সাথে কোনো একটা ভ্যালু যোগ করতে হবে। এখন যেই ভ্যালুটা আমরা যোগ করব, খেয়াল করে দেখি সেই ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য কনস্ট্যান্ট না। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এখানের কোনো একটা পয়েন্ট পি থ্রির জন্য ক্যালকুলেশনটা করি, এইটা শুধুমাত্র যতটুকু মুভ হইল, এই পি টু পয়েন্টটা কিন্তু আরো বেশি ডানে মুভ করেছে।
সো দ্যাট মিনস আমার পয়েন্ট যতটুকু বেশি শেয়ার্ড হচ্ছে অথবা আমার পয়েন্টগুলো যত বেশি টুইস্টেড হচ্ছে, এই টুইস্টিংটা কিন্তু ওয়াই এক্সিসের উপর ডিপেন্ড করছে। যত আমার অর্ডিনেটের ভ্যালুটা বাড়ছে তত কিন্তু আমার এক্স কতটুকু চেঞ্জ হচ্ছে এই অ্যামাউন্টটাও বাড়ছে। সো আমি বলতে পারি আমার এইখানে যে অ্যাবসিসার চেঞ্জ ডেল এক্সটা হচ্ছে, এই ডেল এক্স এর ভ্যালুটা বেসিক্যালি প্রপোর্শনাল টু ওয়াই, রাইট? এখন উই অলরেডি নো যে কোনো একটা প্রপোর্শনাল সাইনকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমার বেসিক্যালি কোনো একটা কনস্ট্যান্ট লাগে। সো বেসিক্যালি ডেল এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এ ওয়াই। সো বেসিক্যালি আমি যদি এখানে এক্স এর সাথে ডেল এক্স এর ভ্যালুটা যোগ করি, সেখান থেকে আমার এক্স প্রাইম সমান চলে আসতেছে এক্স প্লাস এ ওয়াই, যেখানে এটা হচ্ছে একটা শেয়ারিং কনস্ট্যান্ট। আমি যত বেশি ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করব তত এর ভ্যালুটা বাড়বে। সো এখান থেকেই বেসিক্যালি আমাদের শেয়ারিং ম্যাট্রিক্স এস এইচ এক্স উইথ রেসপেক্ট টু শেয়ারিং ফ্যাক্টর এ, সেই জিনিসটা চলে আসে হচ্ছে 1 a 0 0 1 0 অ্যান্ড 0 0 1, এই ম্যাট্রিক্সটা। অ্যান্ড ফাইনালি সেম ওয়েতে আমরা কিন্তু শেয়ারিং ম্যাট্রিক্স অ্যালং বোথ এক্স অ্যান্ড ওয়াই এক্সিস এটাও আমরা বের করতে পারি, যেটা আমরা লাস্ট লেকচারে দেখেছি, হুইচ উইল বি 1 a 0 b 1 0 0 0 1। এবং এখান থেকে আমরা এগেইন স্কেল আপ করে 3 পয়েন্টেও যেতে পারবো। বাট আমাদের মেইন টার্গেট যেহেতু এখন ইনভার্স ট্রান্সফরমেশনটা বের করা, আমরা যদি শেয়ারিংয়েরও ইনভার্স ট্রান্সফরমেশন বের করতে চাই, খেয়াল করে দেখি আমরা যদি এখানে P2 প্রাইম থেকে P2 তে ব্যাক করতে চাই, তার জন্য কিন্তু আমরা বেসিক্যালি এ ওয়াই যোগ করে এক্স থেকে এক্স প্রাইমে গিয়েছিলাম। সো সিম্পলি এখন যদি আমরা এক্স বের করতে চাই তখন আমার এক্স প্রাইম থেকে এ ওয়াইটা বিয়োগ দিতে হবে। সো এক্স প্রাইম থেকে যদি আমি এ ওয়াইটা বিয়োগ দেই, যেখানে আমাদের ওয়াই প্রাইম ইজ ইকাল টু ওয়াই, ইন দ্যাট কেস বেসিক্যালি আমি যদি শেয়ারিং ফ্যাক্টরটাকে, সাপোজ শেয়ারিং ফ্যাক্টর এ বি ছিল, আমি তার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে চাই। আমি যদি এই শেয়ারিং ম্যাট্রিক্স এক্স ওয়াইকে মাইনাসে মাইনাস বি ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, তখনই কিন্তু আমার এই শেয়ারিং ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা আমি পেয়ে যাব। এগেন দিস ইজ ভেরি সিমিলার টু দ্য ট্রান্সলেশন ম্যাট্রিক্স। আমার শেয়ারিং ফ্যাক্টরে কতটুকু পয়েন্ট ডিসপ্লেস হচ্ছে তার জন্য আমি কোনো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে সেটাকে আমি এক্স অথবা ওয়াই এর সাথে যোগ করতাম। এখন সেম ভ্যালুটাকেই যদি আমি যোগ না করে বিয়োগ করি, আমি কিন্তু আবার পি প্রাইম থেকে পিতে ব্যাক করব। সো আলটিমেটলি আমরা যে জিনিসটা এখানে শিখে এসেছি, সেখানে যদি আমরা শেয়ারিং জিনিসটাও অ্যাপ্লাই করি, ইন দ্যাট কেস আমার শেয়ারিং হয়ে যাবে কোন একটা শেয়ারিং ম্যাট্রিক্স যেখানে ফ্যাক্টরটা দেওয়া আছে এ বি, তার ইনভার্স ম্যাট্রিক্সটা বেসিক্যালি হয়ে যাবে অ্যানাদার শেয়ারিং ম্যাট্রিক্স যেখানে শেয়ারিং ফ্যাক্টর হচ্ছে মাইনাস এ মাইনাস বি, হুইচ ইজ ভেরি সিমিলার টু দ্য ট্রান্সলেশন ম্যাট্রিক্স। সো এভাবে করে আমরা বেসিক্যালি যেই 5টা ইন্ডিভিজুয়াল সিম্পল ট্রান্সফরমেশন দেখেছি, সেখান থেকে তাদের ইনভার্স ট্রান্সফরমেশন কি সেটাও আমরা বের করতে পারবো। সো এখন যদি আমরা বেসিক্যালি ইনভার্স ট্রান্সফরমেশনটা যেহেতু দেখে ফেলেছি, আমরা যদি এখান থেকে কম্পোজিট ইনভার্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা দেখতে চাই, সাপোজ কম্পোজিট ইনভার্স ম্যাট্রিক্স। সো সাপোজ আমি কোন একটা পয়েন্ট পি কে সিকোয়েন্সিয়ালি M1, এরপর M2, এরপর M3, এই 3টা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে ফাইনালি তাকে পি প্রাইমে কনভার্ট করা হলো। এখন যদি আমার কনভার্টেড কোঅর্ডিনেট পি প্রাইমটা জানা থাকে এবং যেই 3টা ট্রান্সফরমেশনকে সিকোয়েন্সিয়ালি অ্যাপ্লাই করে পয়েন্ট পি কে পি প্রাইমে কনভার্ট করা হলো সেটাও আমার জানা থাকে, সেখান থেকে যদি আমাকে বলা হয় পয়েন্ট পিটা বের করার জন্য আমি কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমার মেইন আন্ডারস্ট্যান্ডিং। সো বেসিক্যালি আমি পি প্রাইমটা এখানে পাচ্ছি কিভাবে, সবার শুরুতে অ্যাপ্লাই করা হচ্ছে M1। সো আমার আগে M1কে মাল্টিপ্লাই করতে হবে পি এর সাথে, এরপর যেই পয়েন্টটা পাবো তাকে মাল্টিপ্লাই করব M2 এর সাথে, এরপর যেই পয়েন্টটা পাবো তাকে মাল্টিপ্লাই করব M3 এর সাথে। এগেইন যে গিফট র্যাপিং এর এক্সাম্পলটা দেওয়া হয়েছিল, এটা যদি ইনিশিয়াল পয়েন্ট পি হয়, এই পি এর সাথে শুরুতে আমার ফার্স্ট ট্রান্সফরমেশন M1 অ্যাপ্লাই করা হচ্ছে, এরপর আমার সেকেন্ড ট্রান্সফরমেশন M2 অ্যাপ্লাই করা হচ্ছে, যাকে আমি একটা র্যাপিং এর সাথে কম্পেয়ার করেছিলাম, অ্যান্ড ফাইনালি
যদি আমি লাস্ট ট্রান্সফরমেশন M3 অ্যাপ্লাই করি, সেখান থেকেই কিন্তু আমি ফাইনাল পয়েন্ট অথবা আমাদের গিফট পি প্রাইমটা পেয়ে যাচ্ছি। সো প্রত্যেকটা ট্রান্সফরমেশনকে যদি আমি র্যাপিং পেপারের সাথে কম্পেয়ার করি, অবভিয়াসলি সেকেন্ড র্যাপিং পেপার অ্যাপ্লাই করার আগে আমাদের ফার্স্ট র্যাপিং পেপার দিতে হবে, আবার থার্ড র্যাপিং পেপার অ্যাপ্লাই করার আগে আমাদের সেকেন্ড র্যাপিং পেপার অ্যাপ্লাই করতে হবে। এখন কেউ যদি আমাকে এই গিফট বক্সটা দিয়ে বলে এই গিফট প্যাকসটা আনর্যাপিং করার জন্য আমার কি শুরুতে M1 এই র্যাপিং পেপারটাকে খোলা যাবে? না। আমার আনসার ইজ শুরুতে কিন্তু M3 র্যাপিং পেপার এটাকে আমার ক্যান্সেল আউট করতে হবে। এই র্যাপিং পেপারটা খোলার পর আমি দেখব ভিতরে আরও একটা র্যাপিং পেপার M2, এরপর আমাকে এইটাকে ক্যান্সেল আউট করতে হবে। এরপর আমি দেখব আরও একটা র্যাপিং পেপার M1, একে যদি আমি ওপেন করি ফাইনালি কিন্তু আমি পয়েন্ট পিকে রিচ করতে পারবো। সো আলটিমেটলি যেই জিনিসটা এখান থেকে আমি বলতে চাচ্ছি, আমি যদি শুরুতে পি প্রাইমকে M3 ইনভার্স, দ্যাট মিনস আমাদের সবার আউটার ট্রান্সফরমেশন অথবা লাস্ট র্যাপিংটা কি ছিল M3, যদি আমি M3 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করি, ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু M3 ইনভার্স ইন্টু M3 ইন্টু M2 ইন্টু M1 ইন্টু পি, যার মানে হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হয়ে এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, এবং আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে সেটা হয়ে যায় M2 ইন্টু M1 ইন্টু পি। এগেইন আমি যদি পি প্রাইমকে, আমি কারেন্টলি যেই পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে পি প্রাইম ইন্টু M3 ইনভার্স, একে যদি আমি আবার M2 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করি, হুইচ উইল বি ইকুইভ্যালেন্ট টু বেসিক্যালি এটাকে M2 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করা। সো এটাকে যদি M3 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করি, এই ভ্যালুটা আবার আই হয়ে যাবে, এবং এখান থেকে আমি ফাইনালি পাবো M1 ইন্টু পি। সো এগেইন আমি যদি পি প্রাইমকে M3 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করার পর M2 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করার পর ফাইনালি এখন M1 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করি, হুইচ উইল বেসিক্যালি মিন যে আমার এখানে কারেন্ট যে ম্যাট্রিক্সটা রয়েছে তাকে এখন আমি M1 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করছি, যেটা M1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আমাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিবে, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হলে খেয়াল করে দেখে আমি কিন্তু ইনিশিয়াল পয়েন্ট পিতে ব্যাক করতে পারছি। সো খেয়াল করে দেখি আমাদের যে ট্রান্সফরমেশন M1 M2 M3 কে সিকোয়েন্সিয়ালি পি পয়েন্টের উপর অ্যাপ্লাই করে পি প্রাইমে নিয়ে আসতে পারলাম, যখন আমি নর্মাল ট্রান্সফরমেশন করি পিকে পি প্রাইমে কনভার্ট করার জন্য, তখন আমি ফার্স্ট ট্রান্সফরমেশনকে সবার রাইট মোস্ট কর্নারে রাখি, লাস্ট ট্রান্সফরমেশনকে সবার লেফট মোস্ট কর্নারে রাখি। সেম ট্রান্সফরমেশনটাকে যদি এখন আমি রিভার্স করতে চাই, দ্যাট মিনস আমি পি প্রাইম থেকে পিতে আসতে চাই, তখন প্রত্যেকটা ট্রান্সফরমেশনাল সিকোয়েন্সের জন্য তার ইনভার্স ম্যাট্রিক্সটা নিতে হবে, এবং সবার লাস্ট যে ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করা হয়েছে আমি তার ইনভার্স ম্যাট্রিক্সকে সবার রাইট মোস্ট কর্নারে লিখব, এরপর সেকেন্ড যে ট্রান্সফরমেশনটাকে অ্যাপ্লাই করা হয়েছিল তাকে লিখব তার আগে, অ্যান্ড ফাইনালি সবার ফার্স্টে যেই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করা হয়েছিল তার ইনভার্স ম্যাট্রিক্সটা লেখা হবে সবার লাস্টে অথবা লেফট মোস্ট কর্নারে। সো ব্যাপারটা অনেকটা আমাদের সবার লাস্টে যে ট্রান্সফরমেশনটা ছিল তাকে ক্যান্সেল আউট করার মতো, এরপর আমি M2 কে ক্যান্সেল করব, এরপরে আমি M1 কে ক্যান্সেল করব। সো ব্যাপারটা অনেকটা আমার হচ্ছে গিফট পেপার র্যাপিং করার মতো। সো আলটিমেটলি আমি যদি অনেকগুলা লেয়ারের র্যাপিং পেপার অ্যাপ্লাই করি, যখন আমি র্যাপিং পেপারগুলো খুলবো সবার শুরুতে কিন্তু আউটার মোস্ট র্যাপিং পেপারকে খুলতে হবে, এরপর আস্তে আস্তে আমি ইনার লেয়ার গুয়ে সবার লাস্টে কিন্তু ইনার মোস্ট র্যাপিং পেপারটাকে ওপেন করব। সো আমাকে যদি বলা হয় কোনো একটা ট্রান্সফরমেশনের ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্সটা কি হবে, যাতে করে ওই ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করে যে কোনো ট্রান্সফর্ম পয়েন্ট পি প্রাইমকে আমি পিতে কনভার্ট করতে পারি, আনসার ইজ দ্যাট এই তিনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমি যেই ম্যাট্রিক্স এমটা পাবো সেটাই হবে আমাদের ইনভার্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। সো এখান থেকে বেসিক্যালি আমাদের এই লেকচার থেকে আমরা যেই জিনিসটা শিখলাম যে আমাদের কোনো একটা পয়েন্ট পিতে যদি সিকোয়েন্সিয়ালি M1 M2 এবং M3 এই তিনটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে তাকে পি প্রাইমে কনভার্ট করতে বলা হয়, ইন দ্যাট কেস কম্পোজিট ম্যাট্রিক্স
যেই কম্পোজিট ম্যাট্রিক্সটা ইউজ করে পি ওয়ানকে পি প্রাইমে কনভার্ট করা হবে অথবা পি ওয়ান প্রাইমে কনভার্ট করা হবে, সেই কম্পোজিট ম্যাট্রিক্স এম আমি পাবো বেসিক্যালি এম ওয়ান ইন্টু এম সরি এম থ্রি ইন্টু এম টু ইন্টু এম ওয়ান মাল্টিপ্লাই করে। দ্যাট মিন্স যেই ম্যাট্রিক্সটাকে সবার ফার্স্টে অ্যাপ্লাই করা হয়েছিল তাকে আমি একদম রাইট মোস্ট কর্নারে লিখেছি, এবং যাকে আমি সবার লাস্টে অ্যাপ্লাই করেছি তাকে আমি লেফট মোস্ট কর্নারে লিখেছি। বাট সেম জিনিসটার জন্য যদি আমি একটা ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্স বের করতে চাই, সাপোজ যে ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্স দিয়ে এই সিকোয়েন্স অফ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পর যেই পয়েন্ট পি ওয়ান প্রাইমটা পাচ্ছি, আমাকে যদি বলা হয় কোন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমি আবার পি ওয়ান প্রাইমকে পি ওয়ানে কনভার্ট করতে পারবো, সেই ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্স এম ওয়ান প্রাইম বেসিক্যালি আমি পাবো এম ওয়ান ইনভার্স, এম টু ইনভার্স আর এম থ্রি ইনভার্স মাল্টিপ্লাই করে। এগেন খেয়াল করে দেখি, এখানে সবার লাস্টে যেই ম্যাট্রিক্সটা বেসিক্যালি অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট মিন্স এম থ্রি, সেই ম্যাট্রিক্সটাকে কিন্তু এখন আমি রাইট মোস্ট কর্নারে লিখছি তার ইনভার্সটা নিয়ে, এবং যেই ম্যাট্রিক্সটাকে সবার শুরুতে অ্যাপ্লাই করা হয়েছিল তার ইনভার্সটা নিয়ে আমি এখানে লেফট মোস্ট কর্নারে লিখছি। তার মানে এইখানে কিন্তু অর্ডারটা চেঞ্জ। আমার কম্পোজিট ম্যাট্রিক্সটা আমি যেই অর্ডারে লিখবো, ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্সটা আমি তার অপোজিট অর্ডারে লিখব। সো আমাকে যদি কোনো একটা ম্যাথে তার কোনো একটা গিভেন ট্রান্সফরমেশনের ইনভার্স কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে বলা হয়, আমি এই গিভেন সিকোয়েন্সে ম্যাট্রিক্সটা নিয়ে তার ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্স বের করতে পারবো। সো বেসিক্যালি উইথ দিস টপিক আমাদের ট্রান্সফরমেশন টপিকটা কমপ্লিট হলো। সো বেসিক্যালি আমাদের ট্রান্সফরমেশনে আমরা টাইপ অফ ট্রান্সফরমেশন দেখেছি, আমরা ডিফারেন্ট টাইপের সিম্পল ট্রান্সফরমেশন দেখেছি, যার মধ্যে ছিল ট্রান্সলেশন, স্কেলিং, রোটেশন এবং শেয়ারিং, যার প্রত্যেকটার জন্য আমরা 2D 3D বোথ কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখেছি। অ্যান্ড আমাদের ফাইনালি রিফ্লেকশনের জন্য আমরা 2D রিফ্লেকশনটা খুব ভালো করে দেখেছি। অ্যান্ড ফাইনালি এই ডিফারেন্ট সিম্পল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে কিভাবে কম্পোজিট অথবা কমপ্লেক্স ট্রান্সফরমেশনকে অ্যাপ্লাই করা যায় সেটাও আমরা লাস্ট লেকচারে দেখেছি, এবং এই লেকচারে প্রত্যেকটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ইনভার্স কেমন হতে পারে এবং কিভাবে কোনো একটা ট্রান্সফরমেশনের ইনভার্স কম্পোজিট ম্যাট্রিক্স ফর্ম করা যায় সেটাও আমরা দেখলাম। সো মোটামুটি আমাদের ট্রান্সফরমেশনের জন্য আমরা এতটুকুই দেখব এই সেমিস্টারের জন্য। এরপর আমরা নেক্সট টপিকে, যেহেতু আমরা এখন পর্যন্ত অ্যাফাইন ট্রান্সফরমেশন নিয়ে ডিসকাস করছি, আমরা নেক্সট চ্যাপ্টারে পার্সপেক্টিভ অথবা প্রজেক্টিভ ট্রান্সফরমেশন নিয়ে বেসিক্যালি ডিসকাস করব। সো আজকের জন্য আমাদের লেকচার এখানেই শেষ।